হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা অন্যরকম সিনেমার কথা বলতে এসেছি, যে সিনেমাটা 2016 সালে মুক্তি পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা হলিউড সিনেমা নিয়ে আলোচনা করব, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন ডেভিড লরি, আর সিনেমাটা পরিচালনা করেছিলেন জেমস হুইটেকার। সিনেমাটি মুক্তি পায় 2016 সালে, আর সিনেমাটির বাজেট ছিল $65 মিলিয়ন। আর সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছিল $143.7 মিলিয়ন। তো চলুন দেরি না করে সিনেমার গল্পটি এবার শোনা যাক। সিনেমা শুরু হয় একটা গাড়ি জার্নি থেকে। সেই গাড়িতে থাকে বাবা মা ও তাদের সন্তান। তো তারা গাড়ি করে যেতে থাকে জঙ্গলের মধ্যে দিয়ে, আর হঠাৎই গাড়ির সামনে চলে আসে জঙ্গল থেকে চলে আসা একটি প্রাণী। আর তখনই গাড়িটা উল্টে পাল্টে যায় এবং মা বাবা দুজনে মারা যায়, আর বাচ্চা ছেলেটি একা হয়ে পড়ে গভীর জঙ্গলের রাস্তায়। আর ছেলেটি জঙ্গলের পাশে চলে আসে, আর সেখানে দেখতে পায় একটা হিংস্র প্রাণী। কিন্তু বাচ্চাটা একদমই ছোট, সে জীবজন্তুর ব্যাপারে সে সেরকম কিছু বোঝে না, একেবারে ছোট একটা বাচ্চা। আর সেখানে উপস্থিত হয় ড্রাগন। হ্যাঁ বন্ধুরা, একটা ড্রাগন চলে আসে সবুজ রঙের। সে এসে সে বাচ্চাকে নিয়ে উড়ে চলে যায়। দিয়ে পরে একটা বয়স্ক লোকের কাছে এলাকার কিছু বাচ্চারা চলে আসে। বাচ্চাগুলো সেই বয়স্ক লোকটার কাছে কিছু কথা শুনতে থাকে। সেই ছোট্ট বাচ্চা ছেলেটি, যে ছেলেটি ড্রাগনের সঙ্গে চলে গিয়েছিল, সেই ছেলেটি কিন্তু জঙ্গলের মধ্যে ওই ড্রাগনের সঙ্গে কিন্তু সে বসবাস করতে থাকে, তার সঙ্গে চলতে থাকে। তো তার জীবন তার সঙ্গেই চলতে থাকে, দিয়ে সে চলতে চলতে বড় হয়ে ওঠে ওই জঙ্গলের মধ্যে। সে কিন্তু মানব জাতির মধ্যে একেবারেই থাকে না, সে থাকে জঙ্গলের মধ্যে একটা জংলি টাইপের মানুষের মতো। সে কিন্তু অবশ থেকেই একদম ছোট থেকে কিছুটা বড় হয়ে ওঠে ওই জঙ্গলের মধ্যে ওই ড্রাগনের সঙ্গে চলতে চলতে। সে ড্রাগনের সঙ্গে এমনভাবে চলে মনে হয় সে তার খুবই আপন একজন প্রাণী। আর ড্রাগনও তাকে নিজের সন্তানের মতো নিজের কাছে রেখে দেয়। তারা থাকে জঙ্গলের মধ্যে একটা বড় গাছের নিচে একটা জায়গায়। মধ্যে দেখতে পাওয়া যায় একটা বড় গাড়ি, আর সেই গাড়ির কাছে কিন্তু চলে আসে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি এবং তার বন্ধু ড্রাগন। তো তারা এসে ওই গাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। যাই হোক, পরে জঙ্গলের মধ্যে চলতে থাকে কিছু কাজবাজ, আর তখন একটি ছোট্ট বাচ্চা মেয়ে সে কিন্তু সেই ছেলেটাকে দেখে নেয়, আর ছেলেটার পিছু করতে করতে কিন্তু চলে আসে জঙ্গলের ভিতরে। দিয়ে সেই ছেলেটি গাছে উঠতে থাকে, আর সে ছোট বাচ্চা মেয়েটি সেও কিন্তু উঠতে থাকে একই গাছে। তো দুজন মিলে গাছে উঠতে থাকে, আর বাচ্চা মেয়েটি কিন্তু গাছ থেকে পড়ে যায়, আর দিয়ে সেই বাচ্চা ছেলেটিও কিন্তু গাছ থেকে পড়ে যায়। দিয়ে সেই বাচ্চা মেয়েটি সেই ছেলেটির সঙ্গে কথা বলে। যাই হোক, পরে গাছ কাটার কিছু ব্যাপার চলতে থাকে, আর গাছ কাটলে তো ড্রাগন বা ওই ছেলেটা ধরা পড়ে যাবে। তো ওদেরও একটু অসুবিধা হতে থাকে। কিন্তু জঙ্গলে কাজ চলাকালীন ড্রাগন কিছু লোকের কাছাকাছি চলে আসে, আর ড্রাগন দেখতে পায় তাদের কাজবাজ, আর একটা গাছ কিন্তু ভেঙে পড়ে যায় ড্রাগনের জন্য। আর একটি ব্যক্তি সে কিন্তু বুঝে যায় যে জঙ্গলের মধ্যে একটা অন্য বড় কিছু আছে। অন্যদিকে সে বাচ্চা ছেলেটিকে কিন্তু একটি বড় মেয়ে সে কিন্তু তাদের সঙ্গে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। আর ড্রাগন কিন্তু জঙ্গলের মধ্যে একা হয়ে পড়ে, সে কিন্তু তার বন্ধুহারা হয়ে পড়ে। দিয়ে সে বাচ্চা ছেলেটি কিন্তু তাদের সঙ্গে তাদের বাড়িতে মানুষের মধ্যে সে কিন্তু একদমই থাকতে চায় না, তার পছন্দই না ওই পরিবেশ। সে চায় সে জঙ্গলের মধ্যে থাকবে সেই ড্রাগনের সঙ্গে, যার সঙ্গে সে একদম ছোট থেকে কিছুটা বড় হয়েছে। অন্যদিকে ড্রাগনও কিন্তু চলে আসে সেই বাড়িতে, যেই বাড়িতে সেই বাচ্চা ছেলেটিকে রাখা হয়। কিন্তু ড্রাগন দেখতে পায় যে সেই বাচ্চা ছেলেটি সেই ফ্যামিলির মধ্যে তার মতো মানুষদের সঙ্গে সে ভালো থাকবে আর মিলেমিশে থাকতে পারবে। জঙ্গল তার জীবন নয়, জঙ্গলে সে বাঁচতে পারে না, এটা সে বুঝতে পারে তাকে দেখে। আর সে উড়ে চলে যায়।
দিয়ে পরে যেই লোকটি জঙ্গলের মধ্যে ভেবেছিল যে জঙ্গলের মধ্যে কিছু একটা বড় জিনিস আছে, সেই লোকটি কিন্তু ড্রাগনের ব্যাপারটা বুঝে যায়। আর সে তার একটা লোকের সঙ্গে কথা বলে সে ড্রাগন ধরার ব্যবস্থা করতে থাকে। তো ড্রাগনকে কিন্তু তারা ধরে নেয় অনেক লোকের মাধ্যমে। তো ড্রাগনকে আনা হয় একটা বড় ঘরের মধ্যে। আর ড্রাগন চলে এসছে এখানে, এটা কিন্তু কিছু লোকের একেবারেই পছন্দ না, তার মধ্যে সেই বাচ্চা ছেলেটিও সামিল। তো ড্রাগনকে সেই একটা বয়স্ক লোক সে কিন্তু গাড়ি করে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে, আর পিছু করতে থাকে যারা ড্রাগনকে ধরে এনেছিল। দিয়ে ড্রাগন সেই লোকদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে। ড্রাগন সে ব্রিজের উপরে উঠে সে কিন্তু মুখ দিয়ে আগুন বের করে দেয়, আর তখন একটা বড় সমস্যা দেখা দেয়। কিন্তু ড্রাগন সেখান থেকে কিন্তু চলে যায় তার জায়গায়। তারপরে সে বাচ্চা ছেলেটি সে কিন্তু সেই মানুষদের সঙ্গে থাকতে শুরু করে। পরে সেই বাচ্চা ছেলেটি যাদের সঙ্গে বসবাস করতে থাকে তাদের সঙ্গে চলে আসে একটি জায়গায়, আর সেখানে দেখতে পায় একটা নয় অনেক কটা ড্রাগন একসঙ্গে উড়ে চলে যাচ্ছে। তো ড্রাগন পেয়ে গেল তার কিছু সাথী, অন্যদিকে সেই মানুষ সে পেয়ে গেল তার নিজের জাতি। তো বন্ধুরা, সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। আই হোপ আপনারা গল্পটি বুঝতে পেরেছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি অনেক সংক্ষেপে গল্প বানাই যাতে আপনাদের মূল্যবান সময় কম খরচ হয়। তো সিনেমাটি পরিচালনা করেছিলেন ডেভিড লরি, আর সিনেমাটি প্রযোজনা করেছিলেন জেমস হুইটেকার। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2016 সালে, আর সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছিল $143.7 মিলিয়ন। এটি একটি হলিউড সিনেমা, আর সিনেমাটায় প্রত্যেকটা ক্যারেক্টার খুবই যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে আমার এটা মনে হয়। আর সিনেমাটি দেখার সুযোগ পান অবশ্যই দেখবেন, হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগবে, আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। হলিউডের সিনেমাতে আমরা সকলেই জানি, অনেকেই জানি যে ভালো ভিএফএক্স হয়, ভালো শুটিংয়ের ব্যবস্থা থেকে ভালো কাজ হয়। তো হলিউডের সিনেমা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়। এই মুভিতে আমার মনে হয় না কোনো কিছুর খামতি আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আমি গল্প, আমি ভিডিও ছবি দিয়ে বানাই না, আমি ফটো কেটে তারপরে ফটো বানিয়ে দিয়ে তারপরে ভিডিও বানাই। তো যাই হোক, আমার ভিডিও বানাতে অনেকটাই খাটাখাটনি থাকে। তো আর একটা কথা বলবো, যে যেখান থেকে দেখছেন না কেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন। অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য যাতে আমি আপনাদের ভালো ভালো গল্প শোনাতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।